হারার পর বিগত 6 সপ্তাহ ধরে হেরেছে, আবার আমার কাছে আজকে এই সপ্তাহ হেরে গেল। এটা কিন্তু সত্যি ঘটনা ভাই। এই যে 3টে বল বাকি আছে, বুবাই যে ব্যাট নেমেছে, এর মধ্যে কিছু অফার তিনটে বেরোতে ম্যাচ জিতে এত অফার দিচ্ছে, মানে আমরা কতটা কমা প্লেয়ার আপনারা সেটা ভাবুন, বুঝতে পারছেন। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে রবিবার, আর রবিবার মানে সেই জমজমাটি ক্রিকেট খেলা। আপনারা গ্রাউন্ড দেখি বুঝতে পারছেন, আমরা সবাই গ্রাউন্ডে চলে এসেছি। তো টিমের প্লেয়াররাও সব চলে এসেছে। তো আজকে প্লেয়ারদের মধ্যে কিছু রদবদল আছে, যেমন সুমনদা আসেনি, জীবন, তারপরে অরিজিৎ, ওদের কাজ পড়ে গেছে, ওরা আসেনি। তাছাড়া সুদীপ্ত, অরিত্র বলেও আছে, ওদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই জন্য ওরা আসতে পারেনি। তো এদেরও পরীক্ষা, ও তার মাঝেও এরা এতটাই ভালোবাসে যে আমার কাছে এসেছে, যে সারাদিন তো পড়বো, তার মাঝে 1 ঘন্টা যদি গোয়েদার কাছে একটু যাই, সুন্দরভাবে খেলাটাও হবে, সবাই মিলে একটু আনন্দ হবে। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ওদেরকে, ওরা এসেছে। তো আজকে ম্যাচ কতটা ইন্টারেস্টিং হবে সেটা এখনই বলতে পারছি না, কারণ সুমনদা অপোনেন্ট টিমে নেই, কিন্তু রাহুল ভাই এসেছে আজকে। অপোনেন্ট টিমে আমাদের রাহুল ভাই হচ্ছে আছে, তো ওর বিরুদ্ধেই খেলবো। তো আজকে আমাদের টিমে খেলবে আমি, যিশু, আর হচ্ছে বুবাই, আর হচ্ছে বাবু। তো বাবু সবসময় কিন্তু অপোনেন্ট টিমেই খেলে। তো আজকে বাবু আমাদেরই খেলবো বলেছে, যে আজকে তোমাদেরই খেলবো, সুমনদা যেহেতু নাই আর রাহুলদা যেহেতু এসেছে, তাহলে আজকে তোমাদেরই খেলবো। তো আজকে আমরা 4 জন এক টিমে থাকবো, আর এদিকে থাকবে আকাশ, আর আমাদের রাহুল ভাই, আর হচ্ছে ধোনা ভাই। তো ধোনা ভাই অনেকদিন বাদে এসেছে, আর রাহুল ভাই অনেকদিন বাদে এসেছে, প্রায় অনেকগুলো রোববার, হিসাব করতে পারবো না, হিসাব করলে অনেক হয়ে যাবে। তো অনেকদিন বাদে রাহুল ভাই এসেছে। ওর প্রচন্ড খেলা থাকে, মানে খেলার চাপ থাকে বাইরে, তো খেলতে যায়, সেটা আপনারা অনেকেই জানেন। তো ধোনা ভাইও বাইরে পড়াশোনা করে, সে তো আজকে এসেছে, এসেই খেলতে চলে এসেছে। তো আজকে ওরা 3 জন আর আমরা 4 জন। তো আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে বাবু ভাই, আর ওদের টিমের ক্যাপ্টেন হচ্ছে আকাশ। তো এবার 2 দলের মধ্যে টস পর্ব হবে। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে উইকেটটা রাখা আছে। তো ওই যতদিন খেলা হয়েছে আমাদের কিন্তু ঘরোয়া উইকেটই খেলা হয়েছে, সেটা আপনারা দেখেছেন। তো আজকে উইকেটটা আমাদেরকে দিয়েছে শ্রেয়াংশু, আমার ছোট ভাইয়ের মতো। তো এই আমাদের বাড়ির কাছে একটু দূরেই বাড়ি, তো দিয়েছে। অসংখ্য ধন্যবাদ শ্রেয়াংশুকে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এই উইকেটটা। তো এটাতেই খেলা শুরু হবে। তো খেলা হবে 3 ওভার করে। আর ব্যাটিং অর্ডার আজকে বসা হবে না, তার কারণ হচ্ছে ছেলেগুলো কম আছে, তো আপনারা দেখি সেটা বুঝতে পারছেন। তো ব্যাটিং অর্ডার বসা হবে না, অল ফিল্ডিং হবে। আর এবার 2 দলের মধ্যে টস পর্ব হবে, আপনারা দেখতে থাকুন। ওরা টসে জিতেছে, টসে জিতে প্রথম ব্যাটিং নিয়েছে, আমরা প্রথমে বোলিং করব। তো ফার্স্ট ইনিংসে খেলা শুরু হচ্ছে, এবং খেলাটা কতটা ইন্টারেস্টিং হয় সেটা এখনই বলতে পারবো না, খেললে বোঝা যাবে। তো আপনারা দেখতে থাকুন। তো ফার্স্ট ইনিংসে খেলা শুরু হচ্ছে। রাহুল প্রথমে স্ট্রাইকে ব্যাটে নেমেছে, দেখতেই পাচ্ছেন। আর এদিকে বল হাতে আছে যিশু। তো খেলা শুরু হচ্ছে প্রথম ওভারের, যিশু ভার্সেস রাহুলের। তো দেখা যাক কি হয়। দুটো একটা ভাই কি করে ধরবো এটাকে? এটা আমার কাছে যা গুড বল। আরে শর্ট বল পড়ে যাচ্ছে, তোরা এত শর্ট বল কেন? আইলে একটা বল আছে ভাই। গুড বল। ভালো বল। দুটো শর্ট পড়ে আছে। চলে হ্যাঁ চলে। তুই এমনিতেই শুকিয়ে গেছে। হ্যাঁ বুয়ারা তুই জানো আমি গেলে তো 4টে মারবো রে। আর তো রিটার্ন করে ঠিক আছে দেখা যায় না। বুবাই সত্যি এমনিতেই ভালো বল করে, আমরা দেখেছি। আর ব্যাটিংও লাস্টের দিকে নেমে ম্যাচ জিতে যাওয়ার মতো ক্ষমতা রাখে বুবাই। তো আজকে সেকেন্ড ওভার বুবাই বল যাচ্ছে। প্রথম ওভারটাই 4টে 4 মেরেছে যিশুকে রাহুল ভাই। তো সেকেন্ড ওভার বুবাই রাহুলকে কিরকম বল করে সেটাই দেখান। তো আপনারা দেখতে থাকুন। ফুটবল ভাই মানে তুই একবারে যেগুলো চাইছে সেইগুলোই দিচ্ছিস, সেই শর্ট বল করে ওভার পিচ বল করে ওকে দিচ্ছিস। শর্ট বল পড়ে যাচ্ছে, ওভার পিচ বল পড়ে যাচ্ছে। কি ভালো বুবাই শেষ খতম। আরে ভালো ভালো রে ভালো ভালো। তো বুবাইকে ভরসা করেছিলাম, সেকেন্ড ওভার ওকে বল দিয়েছিলাম, কিন্তু 4 বলে 4টে 4 খেয়ে গেছে। তো ম্যাচের পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। তো দেখা যাক, এখনো 2টো বল বাকি আছে। 2টো বলের মধ্যে দুটো বিট দিতে পারলে তাহলে একটু কম হবে রানের গড়টা। আর 2টো বলে 2টো 4 খেয়ে তাহলে 6টা বলে 6টা 4 হয়ে যাবে। 6 আর 4 2 ওভারে 10টা 4 হয়ে যাবে।
আমি কালকে 6টা খেয়েছি, একেও খেতে হবে। ব্যাপারটা হচ্ছে ওর অপমানটাও কাটাবে বলছে। তো বুবাইকে ভরসা করে পাঠিয়েছিলাম, ও 4 বলে 4টে 4 খেতে পারে, কিন্তু 5 নম্বর বলে কিন্তু রাহুলের উইকেটটা নিয়েছে। রাহুলের উইকেট মানে আপনারা বুঝতেই পারছেন কত বড় উইকেট। অনেক ধন্যবাদ বুবাইকে রাহুলের উইকেটটা নেওয়ার জন্য। এরপরে হয়তো রানের গড়টা একটু কমতে পারে, কিন্তু যদিও এখন সেকেন্ড ব্যাট করতে নেমেছে আমাদের ধোনা ভাইও কিন্তু খুব ভালো ব্যাট করে। তো ওর একটা বল বাকি আছে, লাস্ট বল। তো দেখা যাক লাস্ট বলেও বিট দিতে পারে নাকি 4 খায়। তো সেকেন্ড ওভার বুবাই বল গেছিল, 6টা বলের মধ্যে 5টা 4 খেয়েছে, আর একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে রাহুল ভাই। তো টোটাল 2 ওভারে 9টা 4 হয়েছে। তো লাস্ট ওভার আমি নিজের হাতে বল তুলে নিয়েছি, কারণ রানের গড়টা একটু কমের দিকে রাখতে হবে যাতে করে আমরা ম্যাচটা জিততে পারি। তো এদিকে ধোনাও ব্যাটিং এ রেডি হয়ে গেছে। তো দেখা যাক লাস্ট ওভারে আমি কতটা ভালো বল করতে পারি। তিনটে বল করেছি, তার মধ্যে একটা 4 মেরেছে আমাকে, আর ধোনা ভাইয়ের উইকেটটা নিয়ে নিয়েছি আমি। তো এখনো 3টে বল বাকি আছে। তো আমি চেষ্টা করছি যে রানের গড়টা একটু কমের দিকে রাখার। তো দেখা যাক কি হয়। 3টে একটা হয়েছে। তো লাস্ট ওভার বল গেছিলাম, ভেবেছিলাম রানের গড়টা একটু কমের দিকে রাখবো, কিন্তু কিছু করার না। 3 ওভারে ওরা 13টা 4 মেরেছে, জিততে গেলে আমাদেরকে 14টা 4 মারতে হবে। তো এবার সেকেন্ড ইনিংসে খেলা শুরু হচ্ছে। আমাদের প্রথমে আমি ওপেনিং নামবো, আর ওদেরকে প্রথমে বল করতে যাই সেটাই দেখার। তো সেকেন্ড ইনিংসে খেলা শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকুন। চলে এসে বুঝতে পারিনি আগে। ভালো ঠিক আছে, ঠিক আছে, রানের টার্গেটটা অনেকটাই বড়, আপনারা বুঝতেই পারছেন। 3 ওভারে 13টা 4 ওরা মেরেছিল, জিততে গেলে 14টা মারতে হবে। তো আমি প্রথম ওভারে বল গেছিল আমাদের আকাশ, ওকে 4টে 4 মেরেছি 6টা বলের মধ্যে। তো এবার সেকেন্ড ওভার ওদের বল আসছে রাহুল ভাই। তো আমি চেষ্টা করবো এই ওভারও 4টে মারার, তাহলে রানের গড়টা অনেকটাই মেকআপের দিকে যাবে। তো ম্যাচ জেতার আশা থাকবে। তো দেখা যাক কি হয়। তো রাহুল 2টো বলের মধ্যে আমাকে আউট করে দিয়েছে, আর রানের গড়টা এখনো কিন্তু মানে হারিয়ে যায়নি যাকে বলে। এখনো 4টে বল রাহুলের বাকি আছে, 4 বলেছি 4টে 4 মেরে দিতে পারে। আমি যে সেকেন্ড ব্যাটসম্যানকে ব্যাট নামাবো সেটা হচ্ছে আমাদের বাবু ভাই। তো বাবু ভাই খুবই ভালো ব্যাটসম্যান। তো দেখা যাক রানের গড়টাও এগিয়ে নিয়ে পারে নাকি। বাবু 4টে বল আছে, 4টে 4 মেরে দিলে রানের গড়টা ঠিক থাকবে। চেষ্টা করবি ভাই। ঠিক আছে, আর বেড়ে কি হবে? তো লাস্ট ওভারে 9টা 4-এর দরকার 6টা বলের মধ্যে। তো বাবু ভাই ব্যাটিং এ আছে আমাদের, আর এদিকে রাহুল পাত্র অফার দিয়ে দিয়েছে, যদি 6টা বলের মধ্যে 5টা 4 মারতে পারি তাহলে কিন্তু আমরা ম্যাচ জিতে যাবো। তো চেষ্টা করব, আমরা সবাই বাবু ভাইকে উৎসাহ দেবো যে বাবু ভাই যদি 6টা বলের মধ্যে 5টা 4 মেরে দিতে পারে তাহলে কিন্তু আজকে ম্যাচে আমরা উইনার হয়ে যাবো। তো দেখা যাক কি হয়। এদিকে লাস্ট ওভার আমাদের বল যাচ্ছে ধোনা ভাই। তো ধোনা আর বাবু ভাইয়ের খেলা লাস্ট ওভারে আপনারা দেখতে থাকুন। তো বাবু ভাইকে ভরসা করেই যাচ্ছি মানে একের পর এক সে লেজে দিচ্ছি, টাকা বলে একবার খেলতেই পারছেনি। আগে 4টে বল ছিল, সেখানেও মারতে পারেনি, আবার ফার্স্ট বলে আউট হয়ে গেছে ধোনার। তাহলে 5টা বলে 5টা মারতে হবে যিশুকে। তো দেখা যাক, ধোনার 5টা বল বাকি আছে, যিশু যদি 5 বলে 5টা 4 মেরে দিতে পারে তাহলে আজকের ম্যাচ কিন্তু আমরা উইনার হবে। তো ম্যাচ কতটা ইন্টারেস্টিং হয় এই 5টা বলের মধ্যে কিন্তু বোঝা যাবে।
পাঁচটা চারের ব্যাটসম্যানটা এসছে। ভাই এই যে 3টে বল বাকি আছে, বুবাই যে ব্যাট নেমেছে এর মধ্যে কিছু অফার? তিনটে বেরোতে না জিতে। এত অফার দিচ্ছে মানে আমরা কতটা কমা প্লেয়ার আপনারা সেইটা ভাবুন, আপনারা বুঝতে পারছেন। এখনো রাহুল ভাই আমাদের অফার দিয়ে যাচ্ছে, মানে সুমনদা যে নাই ওর টিমটাকে কিন্তু ধরে রেখেছে আজকে রাহুল ভাই। তো লাস্ট 3টে বলে 3টে চার যদি মেরে দিতে পারে আমাদের বুবাই কিন্তু এর আগে ম্যাচ জিতেছে, বুবাইয়ের মধ্যে সেই কনফিডেন্স কিন্তু আছে, আমরা দেখতেই পাচ্ছি বুবাই উচ্চতার মধ্যে আছে। তো দেখা যাক ধোনাকে যদি 3টে চার 3 বলে মেরে দিতে পারে আজকের ম্যাচ উইনার হবো। তো সেটা শুরু হচ্ছে খেলা, আর 3 বল বাকি আছে, আপনারা দেখতে থাকুন। কি ভাই রে উল্টো পুরো আইদা এটাও বলতে পারে না। বিগত 6 সপ্তাহে হারার পর বিগত 6 সপ্তাহ ধরে হেরেছে, আবার আমার কাছে আজকে এই সপ্তাহটাও হেরে গেল। এটা কিন্তু সত্যি ঘটনা। ধোনা যখন কিন্তু আগেও খেলতে এসেছিল, মাঝখানেও আবার চলে গেল বাইরে, তো তখন কিন্তু ধোনার সঙ্গে যখন খেলেছিলাম তখন কিন্তু ধোনার কাছে আমরা হেরে যেতাম। একদিন হয়তো জিততে পারতাম, ভাই কিন্তু ম্যাচ হেরে গেছি। তো আজকেও ধোনা আবার এসেছিল, ম্যাচ কিন্তু হারিয়ে দিল আমাদেরকে। তো খেলাতে হার জিত থাকবেই, কেউ কোনো দল জিতবে কোনো দল হারবে, এটাই কিন্তু খেলার নিয়ম। তো এই যে রোববার দিনে সবাই মিলে আনন্দ করে আসা এবং ক্রিকেট ম্যাচ খেলা, এটাই অনেক কিছু। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবারই পরীক্ষা থাকা সত্ত্বেও কাজ থাকা সত্ত্বেও এই রোববার দিনে আমার কাছে খেলতে আসে, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওদেরকে আবারও। তো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই, এবং আমার পাশে এইভাবেই থাকুক, আমাকে সাপোর্ট করুক। আর আপনাদেরকেও বলতে চাও, আপনারা আমার পাশে এইভাবেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো আজকের এই খেলার ভিডিওটা সেরকমভাবে ইন্টারেস্টিং হয়নি, কিন্তু আমি চেষ্টা করেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমরা কিন্তু 4টে 4 মেরেছিলাম। তো যাই হোক, পরে বাবু ছিল, আমাদের বুবাই ছিল, ওরা অতটা ভালো খেলতে পারেনি। তো খেলাতে হার জিত আছে, সেটা বড় কথা নয়। তো আজকের এই খেলার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।